দারাসবাড়ি মসজিদ বা দারাসবাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার ছোটসোনা মসজিদ ও কোতোয়ালি দরজার মধ্যবর্তী স্থানে ওমরপুরের সন্নিকটে অবস্থিত বাংলার প্রথম যুগের মুসলিম স্থাপত্য কীর্তির একটি উল্লেখযোগ্য নিদর্শন। দারাসবাড়ি মসজিদের অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোটসোনা মসজিদের সন্নিকটে। মসজিদটির অবস্থান ভারত বাংলাদেশ সীমান্তে। সোনা মসজিদ স্থলবন্দর থেকে মহানন্দা নদীর পাড় ঘেঁষে প্রায় 3 কিলোমিটার দূরে বাংলাদেশ রাইফেলস এর সীমান্ত তল্লাশি ঘাঁটি। এ ঘাঁটির অদূরে অবস্থিত দাখিল দরওয়াজা। দাখিল দরওয়াজা থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে আমবাগানের মধ্য দিয়ে অগ্রসর হয়ে একটি দিঘি পার হয়ে দক্ষিণ পশ্চিমে ঘোষপুর মৌজায় দারাসবাড়ি মসজিদ ও দারাসবাড়ি মাদ্রাসা অবস্থিত। ঐতিহাসিক অনুসন্ধানের সময় মুন্সি ইলাহি বক্স কর্তৃক আবিষ্কৃত একটি আরবি শিলালিপি অনুযায়ী, যে শিলালিপির দৈর্ঘ্য ছিল 11 ফুট 3 ইঞ্চি এবং প্রস্থ 2 ফুট 1 ইঞ্চি, 1479 খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে তারই আদেশক্রমে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন মাটি চাপা পড়েছিল এ মসজিদ। 70 দশকের প্রথম ভাগে খনন করে এটিকে উদ্ধার করা হয়। মসজিদটি দীর্ঘকাল আগে পরিত্যক্ত হয়েছে। বর্তমানে চারপাশে গাছগাছালির ঘের। পরিচর্যার অভাবে এ মসজিদটি বিলীয়মান। এর সংলগ্ন সমসাময়িক আরেকটি স্থাপনা হলো দারাসবাড়ি মাদ্রাসা। দিঘির এক পারে মসজিদ ও অন্য পারে মাদ্রাসা অবস্থিত। আকারে ছোটসোনা মসজিদের চেয়েও বড়। আমরা এখন চলে এসেছি দারাসবাড়ি মসজিদ। সামনে পুকুর, আর পুকুরের ওই পারে হচ্ছে দারাসবাড়ি মাদ্রাসা। এই যে দারাসবাড়ি মসজিদ। ইট নির্মিত এই মসজিদের অভ্যন্তরে আয়তক্ষেত্র 2 অংশে বিভক্ত। এর আয়তন 99 ফুট 5 ইঞ্চি এবং প্রস্থ 34 ফুট 9 ইঞ্চি। ওপরের 9টি গম্বুজের চিহ্নাবশেষ রয়েছে। উত্তর দক্ষিণে 3টি করে জানালা ছিল। উত্তর পশ্চিম কোণে মহিলাদের নামাজের জন্য প্রস্তর স্তম্ভের উপরে একটি ছাদ ছিল। এর পরিচয় স্বরূপ এখনও একটি মেহরাব রয়েছে। পূর্ব পার্শ্বে একটি বারান্দা, যা 10 ফুট 7 ইঞ্চি। বারান্দার খিলানে 7টি প্রস্তর স্তম্ভের উপরে 6টি ক্ষুদ্রাকৃতি গম্বুজ এবং মধ্যবর্তীটি অপেক্ষাকৃত বড় ছিল। এতদ্ব্যতীত পশ্চিম দেয়ালে পাশাপাশি 3টি করে 9টি কারুকার্য খচিত মেহরাব বর্তমান রয়েছে। এ মসজিদের চারপাশের দেয়াল ও কয়েকটি প্রস্তর স্তম্ভের মূলদেশ ব্যতীত আর কিছুই অবশিষ্ট নেই। আমরা এখন এসে দাঁড়ালাম দারাসবাড়ি মসজিদের সামনে। যে নাম ফলক দেওয়া আছে, সেই নাম ফলকের এখানে বিস্তারিত লেখা আছে। পর্যটন স্থান হচ্ছে ঐতিহাসিক দারাসবাড়ি মাদ্রাসা ও মসজিদ। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সূত্র মতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে পুরাতন মাদ্রাসা দারাসবাড়ি মাদ্রাসা। দারাসবাড়ি মাদ্রাসা ও মসজিদ এর অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোটসোনা মসজিদের সন্নিকটে। মসজিদটির অবস্থান ভারত বাংলাদেশ সীমান্তে। এখন আমরা এই দারাসবাড়ি মসজিদটির ভিতর এবং বাহির খুঁটিনাটি বিস্তারিত দেখব। এটি ছিল মসজিদের সামনের অংশ, যেখানে 7টি খিলান রয়েছে। এই 7টি খিলানের উপরে ছিল 6টি গম্বুজ এবং মাঝের গম্বুজটি ছিল তুলনামূলক বড়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই মসজিদের ওপরে কোনো ছাদ নেই। কোনো এক সময় হয়তো ভূমিকম্পে ভেঙে পড়েছে, কিন্তু এখন পর্যন্ত এটাকে কখনো মেরামত করা হয়নি। এবং এর কারুকাজগুলো দেখুন। টেরাকোটার অলঙ্করণে এই মসজিদের কারুকাজ অনবদ্য নিদর্শন।
এটি হচ্ছে মাঝের মেহরাব, যা অনেক সুন্দর কারুকার্য খচিত। একবারের টেরাকোটার কাজগুলো দেখুন, কি নিখুঁত এই টেরাকোটার কাজগুলো, কত সুন্দর। পোড়ামাটির ইটকে যে এত সুন্দর করে নকশা করে কোনো ইমারত তৈরি করা যেতে পারে, তাও আবার আজ থেকে প্রায় 600 বছর আগে, 550 বছর আগে, তা কিন্তু সত্যি বিস্ময়ের। মসজিদটি দেখতে ইটের গাঁথনির মনে হলেও এই পিলারগুলোর ভিতরে কিন্তু প্রস্তর নির্মিত পাথরের পিলার আছে। এই পাথরের পিলারের উপরেই এই মসজিদটি নির্মিত। সেই আমলের মিস্ত্রিরা কত দক্ষ ছিল দেখুন। এই ইটগুলো মনে হচ্ছে একটা বিস্কুটের উপর আর একটা বিস্কুট কত মসৃণ ভাবে গাঁথা আছে। এখানে প্রাপ্ত তোগরা অক্ষরে উৎকীর্ণ ইউসুফ শাহী লিপিটি এখন কলকাতা জাদুঘরে রক্ষিত আছে।